সহ কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনায় সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, জানাবেন যে সংঘর্ষের জেরে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি কি, এবং দুই কলেজের শিক্ষার্থীদের যে বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ছে সেটা ঠেকাতে আসলে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? সাকিব, আজকে বেলা 1টার দিকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আসলে পূর্বে শত্রুতার জের ধরে এক ধরনের সংঘর্ষ তৈরি হয়। পরবর্তীতে আসলে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী সহ এখানে যারা রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করে শিক্ষার্থীদেরকে তাদের যে কলেজ সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যদি বলি, বেলা 1:30টার পর থেকে, অর্থাৎ 1:30টার পর থেকে কিন্তু সায়েন্স ল্যাব এবং নিউ মার্কেটের যেই সড়কটি সেটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আমরা দেখেছি যে যেহেতু কিছুক্ষণ পরেই ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছুটি হবে এবং এই যে সড়কটি রয়েছে এই সড়কটিতে দিয়ে মূলত যেই কলেজগুলোর বাস চলাচল করে, পরবর্তীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে মূলত আমরা দেখেছি এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু পুলিশ সদস্যদের মোতায়েন রাখা হয়েছে এবং তারা এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও বলি, আমরা বেলা 2টার দিকে যেই রমনা জোনের যিনি ডিসি রয়েছেন অর্থাৎ মাসুদ আলম, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে কিছুদিন পরপরই যে সংঘর্ষ বাধে সেটি নিরাময়, অর্থাৎ এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটি কিভাবে নিবৃত্ত করা যায় তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আগামী রবিবার ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ সহ এই কলেজের যারা অধ্যক্ষ এবং প্রশাসন রয়েছে তাদের সাথে বসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা কাজ করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর আরেকটি বিষয় বলে রাখি, আসলে আজকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এখানে মূলত প্রথমে ঢাকা কলেজ এবং সিটি কলেজের সাথে সংঘর্ষ ঘটে এবং এতে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী, আমরা পুলিশের সূত্র মতে আমরা জেনেছি যে প্রায় 10 জনের মতো শিক্ষার্থী পুলিশ সহ আহত হয়েছে এবং ঢাকার বিভিন্ন যে সরকারি বেসরকারি হসপিটালগুলো রয়েছে সেখানে তাদেরকে চিকিৎসাধীন রয়েছে। তবে এই মুহূর্তে নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাবের সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে সতর্ক অবস্থানে পুলিশ এখানে যথেষ্ট পরিমাণে মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে পুলিশের জায়গা থেকে সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। সাকিব, এই ছিল সবশেষ। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষ ঘটেছে সে খবর জানাচ্ছিলেন ওমর ফারুক।